হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এমনই একজন লোকের ঘটনা শোনাতে যাচ্ছি, যার ঘটনা শুনলে আপনাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে। চলুন শুনে আসা যাক সেই গল্পটি। আল্লাহ তাআলা ৯৯ জন মানুষকে খুন করা ব্যক্তিকে ক্ষমা করে দিলেন কি কারণে? বনী ইসরাইলের একজন লোক ছিল যে ৯৯টি খুন করেছে। অতঃপর তার অনুতপ্ত হলো, সে আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু তার তওবা কি মাফ হবে? এই জন্য তিনি খুঁজতে লাগলো যে কার কাছে যে জিজ্ঞেস করতে পারি যে আমার গুনাহগুলো কি আল্লাহ ক্ষমা করবে কিনা। তিনি একজন সন্ন্যাসীর কাছে জিজ্ঞেস করতে গেল যে আমি ৯৯টি খুন করেছি, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? সন্ন্যাসীটি তার এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, আপনি এতগুলি খুন করেছেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। সঙ্গে সঙ্গে ওই লোকটি তাকেও খুন করে ১০০ পূরণ করে দিল। অতঃপর তিনি আরো যোগ্যতাপূর্ণ আলেমের খোঁজে ছুটলো। অতঃপর একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি ৯৯টি খুন করেছি, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? লোকটি বলল, আলেমটি বলল, হ্যাঁ তোমার গুনাহ আল্লাহ মাফ করবে, তবে তোমাকে এই দেশ ছেড়ে তোমাকে অন্য গ্রামে চলে যেতে হবে, যেখানে মানুষ ইবাদতে মগ্ন থাকে, যাতে তুমি তাদের সাথে সাথে ইবাদত করতে পারো। কেননা ওই আলেমটি বুঝতে পেরেছিল যে ও যদি এই এলাকায় থাকে, যেমন কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন মদের বোতল দেখবে তখন কিন্তু সে লোভ সামলাতে পারবে না, পূর্বের মতো সে মদে চুমুক দিবে। সেরকম ভাবে তার খুন করাটা তার নেশা হয়ে গিয়েছিল, সে সহজেই খুন করতে পারবে। এই জন্য বুঝতে পেরে তাকে অন্য গ্রামে যাওয়ার কথা বলেছে, যাতে সেখানে সে ইবাদতে মগ্ন থাকে, অতঃপর অন্য কোনো খারাপ কাজে সে লিপ্ত না হতে পারে। অতঃপর লোকটি সেই গ্রামের দিকে ছুটে, সেই গ্রামে যাওয়ার পথে অর্ধেক দূরত্বে পৌঁছানোর পর তার মৃত্যু হয়। এ নিয়ে রহমত ও আযাবের ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হলে আল্লাহ তাআলা মৃতদেহটিকে খারাপ গ্রাম থেকে দূরে এবং ভালো গ্রামের দিকে একটু এগিয়ে দেন। দূরত্বের মাপকাঠিতে ভালো গ্রামের দিকে কিছুটা কাছাকাছি থাকায় রহমতের ফেরেশতারা তার আত্মা গ্রহণ করে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা শিক্ষা যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ফেরায় না, বরং আল্লাহ তাআলা খুশি হন। অতএব আমাদের সবসময় আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, যত বড় গুনাহই করে থাকি না কেন। এবং এরকম সুন্দর আরো গল্প শোনার জন্য এখনই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন।